তুমি দেখো গরু কেমন হৃষ্টপুষ্ট গরু, আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা। আমি তোমাকে দেখবো, তুমি গরুকে দেখো। কথা বুঝছেন কিনা বলে? তুমি কি দেখো? গরু দেখো। আল্লাহ বলেন আমি দেখবো কি? তোমাকে। তোমাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা শরীর দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন। আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে, অথচ প্রাণী তো জবাই করলা, তো গোশত কুটতে কুটতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহরও শেষ, আসরও শেষ, মাগরিবও শেষ। কোরবানি তো ছিল ওয়াজিব, জোহর তো ছিল ফরজ। কোরবানি তো ছিল ওয়াজিব, আসরের নামাজ তো ছিল ফরজ। আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে। আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখো কেন? এটা কেমনে হইল আল্লাহর জন্য? এটা কেমনে হইল কোরবানি? এটা তো আর 10 দিনের মতো, বছরের অন্য দিনের মতো গোশতই খাওয়া। হ্যাঁ বলেন? এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কোরবানি যেন হয় আমার আপনার জিন্দেগি গুনাহমুক্ত অবস্থা। নাই তো আসমানে যাবে না, আমনের ঘরে যাবে। আমনের ঘরে গোশত যাবে, চুলায় রান্না হবে, সিদ্ধও হবে, রুটির লোকে খাইতেও পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আসমানে যেতে হলে, আল্লাহর কাছে চাইতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া লাগবে। টাকাটা হালাল হইতে হবে। 1 টাকা হারামের টাকা, এটা দিয়া কোরবানি কবুল হয় না। এবং হারাম টাকার শরীক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয়। আপনি যদি বলেন বুঝমু কেমনে, না বুঝলাম না, হেতের লগে করেন কেন? কথা বলেন না কেন? আপনি 1.5 লাখ টাকা 3 লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন? আপনার সন্দেহ হয়, আবার সামর্থ্য আপনার পুরা নাই, কম। আপনি পুরা পারতেন না 1 লাখ টাকার কোরবানি দিতেন, আপনি খাসি কোরবানি দেন। এটা তো ইবাদত, এটা তো গোশত খাওয়া না। কথা বুঝছেন? এই জন্য মনে রাখতে হবে।